টাইম টেলিভিশনে সংবাদ প্রচার হওয়ার পর ভারতের চলন্ত ট্রেনে ধর্ষণের পর খুন হওয়া বাংলাদেশি নারী নার্গিস আক্তারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। খুলনা জেলা পুলিশ কমিশনার ও সোনারাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী 16 জুনের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। খুলনা থেকে নাহিদ আঞ্জুম নয়নের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। টাইম টেলিভিশনে কয়েকদিন আগেই ভারতে বাংলাদেশের নার্গিসের ধর্ষণ ও হত্যা নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর আইনি সহায়তা দেওয়ার জন্য একদল মানবাধিকার কর্মী খুলনায় যান। তারপর হাইকোর্টে রিট হয়। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহির মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার নার্গিসের লাশ তুলে ময়নাতদন্তের আদেশ দেন। জানি যে নার্গিস নামে একটা মেয়ে ইন্ডিয়াতে গেছিল ওর অন্ধ একটা মা এবং একটা ছোট বাচ্চার মেয়েকে নিয়ে চিকিৎসা এবং বেড়ানোর জন্য। কলকাতা থেকে যখন সে দিল্লি যাচ্ছে তখন রাস্তার মধ্যে অর্থাৎ দিল্লি যাওয়ার পথে ট্রেনের মধ্যে একটা সময় ওর মা বুঝতে পারে যে নার্গিস নাই এবং ওরা চিল্লাচিল্লি করার এক পর্যায়ে অন্ধ মহিলা যেহেতু সে জানে না কিভাবে তাকে আবার পুলিশ বা অন্য কোথাও দিয়েছে কিনা, কিন্তু নার্গিসকে আর পাওয়া যায়নি। সেটা 9 মার্চ ছিল 2015। আর যেটা নার্গিসকে 2015-এর 11 মার্চে আপনারা জানেন যে ইন্ডিয়ার উত্তরপ্রদেশে ওখানে একটা ট্রেনের মধ্যে তাকে মৃত অবস্থা পাওয়া যায়। একই সঙ্গে নার্গিসের লাশ ভারত থেকে বাংলাদেশে স্বজনদের কাছে হস্তান্তরের সময় পাওয়া সব কাগজপত্র দাখিল করতেও বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এলিনা খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। কিন্তু আমাদের কাছে যেটা নিয়ে আমরা রিট করেছি সেটা যে এই যে বেনাপোল থেকে যে লাশটা হস্তান্তর করা হলো আপনার কাছে নার্গিসের আত্মীয়স্বজনের কাছে, সেই পেপারস কোনো কিছু তাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে তাকে রেপ করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু এই ধরনের কোনো কাগজপত্র আমরা সোনাডাঙ্গার যে এসআই মোর্শেদ আলম যে কাগজটা জিডি করেছে তার ভিতরে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু পত্রিকার মাধ্যমে এটা জানার পথে আমাদের কাছে সন্দেহ লেগেছে। সেই জন্য আমরা দুটো জিনিস আমরা মাননীয় আদালতের কাছে চেয়েছি। একটা হচ্ছে তার পোস্টমর্টম করার জন্য তার লাশ উত্তোলন করা হোক এবং তার পোস্টমর্টমের যে রিপোর্টটা সেটা যেন কোর্টে দাখিল করা হয় এবং আমরা যেন জানতে পারি। আর একটা হচ্ছে যে যত পেপারস ইমিগ্রেশনে জমা দিয়েছে, অবশ্যই ইন্ডিয়ান কর্তৃপক্ষ জমা দিয়েছে, এবং সেই সমস্ত সকল পেপারসগুলো যেন কোর্টের মাধ্যমে আমরা পাই। নিহত নার্গিস আক্তারের মামি রাহেলা বেগমের পক্ষে বুধবার দুপুরে অ্যাডভোকেট এলিনা খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, ডিসি খুলনা এবং খুলনা জেলার সোনারাঙ্গা থানার সংশ্লিষ্ট এসআইকে রিটে বিবাদী করা হয়েছে। টাইম টেলিভিশন নিউজ ডেস্ক।